আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব আজকে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট। সাবজেক্টের নাম চ্যাপ্টার 2, ফ্যাক্টরস এফেক্টিং এন্টারপ্রেনিউরিয়াল গ্রোথ। এন্টারপ্রেনিউরিয়াল গ্রোথ অর্থাৎ তার মানে হচ্ছে যে এই যে এন্টারপ্রেনিউরিয়াল মানে অর্থাৎ ব্যবসা বা উদ্যোগ, কোন কোন ফ্যাক্টর আছে যেগুলো উদ্যোগকে বাড়িয়ে দেয়, লোকে আরও হয়তো বেশি করে ব্যবসা করে, উদ্যোগপতিরা আরও অন্যান্য রকম উদ্যোগ খোলে, কোন কোন ফ্যাক্টরগুলো থাকলে এগুলো বাড়ে কমে। ঠিক আছে, প্রথমেই বলে দিই, হয়তো তোমরা ভাবছো যে ব্যবসা বাণিজ্য করতে গেলেও নাকি এসব করতে হবে বা এসব জানতে হবে, যে কোন কোন ফ্যাক্টরের ব্যবসার পেছনে, ব্যবসা করার পেছনে বা উদ্যোগ নতুন কিছু করার পেছনে কাজে লাগে। নিশ্চয়ই নিশ্চয়ই অনেক ফ্যাক্টর আছে। তোমরা যখন আমি বলবো তখন তোমরা বুঝতে পারবে যে কোন ফ্যাক্টর কীভাবে প্লে করে, আচ্ছা, বা কোন ফ্যাক্টর কীভাবে কাজে দেয়। বলছে, the emergence and development of entrepreneurship is not a spontaneous one, but a dependent phenomenon of economic, social, political, psychological factors, often nomenclature as supporting conditions to entrepreneurship development. বলছে যে এন্টারপ্রেনারশিপ না, বা নতুন নতুন উদ্যোগ কোনো হট করে করার জিনিস না, হওয়ার জিনিস নয়। এটি একটি স্ট্যান্ডার্ড সোসাইটিতে বা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারে এগুলো গ্রো করে। অর্থাৎ এটা গ্রো করতে হলে তার পিছনে অনেকগুলো কন্ডিশন, সেগুলো ফুলফিল হতে হবে। দিস কন্ডিশনস মে হ্যাভ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইনফ্লুয়েন্সেস অন দ্য ইমার্জেন্স অফ এন্টারপ্রেনারশিপ। বলছে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো এন্টারপ্রেনারশিপকে বাড়ায় বা কমায়, উদ্যোগপতি ব্যবসা বাড়ায় বা কমায়। For analytical purpose, these conditions are grouped and discussed under two categories: economic factors and non-economic factors. বলছে যে আমরা পড়াশোনার ক্ষেত্রে যে এন্টারপ্রেনারশিপ বাড়ানো বা কমানো বোঝার জন্য আর পড়াশোনার খাতে দুভাগে এটা ভাগ করি। একটা হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর, একটা নন ইকোনমিক ফ্যাক্টর। ইকোনমিক ফ্যাক্টরটা বা নন ইকোনমিক ফ্যাক্টর। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে এন্টারপ্রেনার গ্রোথ বেসিক্যালি তিনটে জিনিসের উপর, যদি ঠিকভাবে ক্লাসিফাই করি, তিনটে জিনিসের উপর নির্ভরশীল। ইকোনমিক ফ্যাক্টরস মানে হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, মার্কেট, এগুলো হচ্ছে ইকোনমিক ফ্যাক্টরস। ল্যান্ড, জমি, লেবার, শ্রমিক, ক্যাপিটাল মানে টাকা, মূলধন যাকে বলে। আচ্ছা, তারপরে মার্কেট অর্থাৎ কাস্টমার ইত্যাদি ইত্যাদি, এই সমস্তগুলো হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর। নন ইকোনমিক ফ্যাক্টরগুলো কি? সোশ্যাল কন্ডিশন, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। ওই সোসাইটিতে কীভাবে আছে, ওই সোসাইটি থেকে আদৌ বিজনেস করার মানসিকতা লোকেদের আছে। যেমন তোমরা দেখতে পাবো যে গুজরাটিরা যারা হয় তারা ব্যবসা বাণিজ্যের দিকে খুব এক্সপার্ট, মহারাষ্ট্রীয়রা ব্যবসা বাণিজ্যের দিকে খুব এক্সপার্ট, তামিলনাড়ুর লোকেরা ব্যবসা বাণিজ্যের দিকে খুব এক্সপার্ট। পশ্চিমবঙ্গে একটু ব্যবসার প্রচলনটা কম, এখানে দেখো লোকে বেসিক্যালি সবাই দেখা সরকারি চাকরির পিছনে ছুটে। সুতরাং এই যে সোশ্যাল কন্ডিশন একটা আছে, এটার পিছনেও কিন্তু এন্টারপ্রেনারশিপ গড়ে বড় হয়ে ওঠে বা কম হয়। তো উদাহরণ ধরে বলছি, ধরো গুজরাটের একটা ছেলে আছে, গুজরাটি ছেলেটাই সবসময় ব্যবসা করতে চাইবে, সে সরকারি চাকরি ঝুঁকবে না, ঠিক আছে। কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাবে বেশিরভাগ ছেলে কলেজ পাস আউট করার পরে সবসময় সরকারি চাকরি খুঁজে পাবে। তারা কী হচ্ছে, যে গুজরাটে এন্টারপ্রেনারশিপ বা ব্যবসা বাণিজ্য করার স্কোপটা অনেক বেশি হয়ে যাচ্ছে না, এটাই বলতে চাইছে, বুঝতে পারলে তো। গভর্নমেন্ট অ্যাকশন মানে হচ্ছে গভর্নমেন্ট যদি বলে এমন এমন স্টেপ নেয়, ট্যাক্স বাড়িয়ে দেয়, তাহলে ব্যবসা বাণিজ্য হবে না, ঠিক আছে। বা ব্যবসাকে দাঁড় করানোর জন্য ব্যাংকগুলোকে লোন দিতে উৎসাহিত করলো না, তাহলে ব্যবসা বাণিজ্য হবে না, ঠিক আছে। লোনের ইন্টারেস্ট বেশি, ব্যবসা বাণিজ্য হবে না। ব্যবসাদারদের লোন দেওয়ার জন্য কোনো ব্যাংকই নাই, তাহলে কি ব্যবসা হবে না। সুতরাং গভর্নমেন্টকে বা ব্যবসা বাণিজ্য করার কোনো দপ্তর, সেই দপ্তরই নেই, পলিসিগুলো হবে কী করে। সুতরাং গভর্নমেন্টের যদি ইচ্ছা না থাকে তাহলে এন্টারপ্রেনারশিপ হবে। তাহলে বুঝলে তো এন্টারপ্রেনারশিপ কতগুলো জিনিসের উপর নির্ভর করে। তুমি ভাবছো যে আমি ঠিক করলাম যে ব্যবসা করবো, তোমার এই ঠিক করার পেছনেও কত যে কারণ রয়েছে, কত যে জিনিস রয়েছে, এ তুমি ভেবেও শেষ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি ইকোনমিক ফ্যাক্টরে। সেখানে দেখো চারটে খুব বড় ডিভিশন রয়েছে: ক্যাপিটাল, লেবার, র মেটেরিয়ালস আর মার্কেট।
ইকোনমিক ফ্যাক্টর একটু আমরা বলছিলাম, ক্যাপিটাল মানে মূলধন, লেবার মানে শ্রমিক, র মেটেরিয়াল মানে কাঁচা মাল এবং মার্কেট। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই চারটের মধ্যে যদি কোনো কিছু তারতম্য হয় তাহলে কিন্তু বিজনেস ভালো দাঁড়াবে না। ক্যাপিটাল, এখন যদি তুমি যদি এমন একটা জায়গায় বাস করো যেখানে বিজনেস স্টার্ট করতে অনেক অনেক পয়সা লাগে, তাহলে তোমার বিজনেস তুমি দাঁড় করতে দ্বিতীয়বার ভাববে। লেবার, যদি তুমি দেখো যে লেবার কস্ট অনেক বেশি, তাহলে সেখানে বিজনেস করবে করবে না। ঠিক আছে। র মেটেরিয়াল, কাঁচামালের দাম অনেক বেশি, হওয়া খুব কষ্ট, বিজনেস দাঁড়াবে হবে না। মার্কেট, তো মার্কেটই নাই যে জিনিসটা বিক্রি করবে তুমি, সেখানে এই বহরমপুরের মতো শহরে তার কাস্টমারই নাই, তুমি বিক্রি করতে পারবে করতে পারবে না। এখন তুমি বহরমপুরের মধ্যে মার্কেটে যদি ল্যাম্বোগিনি কার, ফেরারি কার, বিএমডাব্লিউ কার, অডি কার তুমি এখানে প্ল্যান্ট খুলতে পারবে বহরমপুরে? কারণ সিট নেওয়ার মতো কাস্টমারই নাই। বুঝে গেল? তো তুমি যদি ভাবো তাহলে কিন্তু এই ভাবলেই যে মানে ব্যবসা বাণিজ্য করা যাবে বা উদ্যোগ করা যাবে সেটা কিন্তু নয়। ঠিক আছে। এবং দেখো সেটা এখানে বলছে ক্যাপিটাল, ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট প্রিরিকুইজিট মানে ব্যবসা করতে গেলে যেটা মানে সবচেয়ে আগে অগ্রিম দরকার, যাকে বলে প্রিরিকুইজিট টু এস্টাবলিশ অ্যান এন্টারপ্রাইজ। সুতরাং বলছে ব্যবসা বাণিজ্য, উদ্যোগ, এসব জিনিস করতে গেলে সবচেয়ে বড় যেটা সবচেয়ে জিনিস দরকার সেটা হচ্ছে মূলধন বা ক্যাপিটাল। ঠিক আছে। Capital is therefore regarded as lubricant to the process of production বা render services. মূলধনই হচ্ছে সেই লুব্রিকেন্ট, সেই গ্রিস যেটা বিজনেস মেশিনকে চালায়। ঠিক আছে। লেবার, এবার লেবারের যে কোয়ালিটি সেটা অনেক নির্ভরশীল করে। সুতরাং তোমার যদি লেবারের কোয়ালিটি খারাপ হয়, যেমন মুর্শিদাবাদের মিস্ত্রির নাম আছে চারিদিকে, কি জন্য? যে না, বাড়ি বানানোর কাজে মুর্শিদাবাদের মিস্ত্রি খুব ভালো। সুতরাং দেখবে কলকাতায়, বোম্বে, মহারাষ্ট্রে বাড়ি বানানোর ক্ষেত্রে মুর্শিদাবাদের মিস্ত্রি খুব, এদের খুব সুনাম আছে। সুতরাং লেবারের যদি কোয়ালিটি না থাকে তাহলে তোমার বিজনেস করে লাভ নেই। র মেটেরিয়াল বলছে র মেটেরিয়াল এমন করে এমন একটা জায়গায় তোমাকে বিজনেস করতে হবে বা ভাবতে হবে যেখানে র মেটেরিয়ালটা কাঁচা মাল। তো কিছু না কিছু বানাতে গেলে তো কিছু কাঁচা মাল লাগেই। ঠিক আছে। কম্পিউটার বানাতে গেলে তোমার চিপ লাগবে, তোমার হচ্ছে যে ট্রানজিস্টার লাগবে, রেজিস্টার লাগবে, কত আইসি লাগবে, প্রসেসর লাগবে, ফ্যান লাগবে, কত কিছু লাগবে। ঠিক আছে? তো এই সমস্ত মাল যদি ঠিক সময় ঠিক মুহূর্তে যদি না পাও তাহলে তোমার ব্যবসা চোখ ওঠাবে না। তো ব্যবসায়ীরা সবসময় আগে দেখে যে র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি কতটা। যদি ভালো হয় তাহলে সে ব্যবসা টিকবে, সে উদ্যোগ টিকবে। ঠিক আছে। In the absence of raw materials, neither any enterprise can be established nor an enterprise can emerge. তো বলছে যে যদি র মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি মতো অ্যাভেলেবেল না হয় তাহলে সেখানে কোনো তোমাকে উদ্যোগপতি দাঁড়াতেই পারবে না। এখানে কী করে ব্যবসা করবে? ঠিক আছে। মার্কেট, মার্কেটের মধ্যে এবার তুমি ধরো হাইফাই গাড়ি বানাও, হাইফাই তুমি মডেল মানে মডেলের গাড়ি ফাড়ি বানাচ্ছ, কিন্তু তোমার নেওয়ার মতো মানে গাড়িগুলোকে নেওয়ার মতো ক্রয় ক্ষমতা লোকের নেই। তবে সেখানে কিন্তু তুমি মার্কেট করতে পারো, করতে পারো। যে কারণে দেখো আমাদের ভারতবর্ষে কিন্তু এই টাটা কোম্পানির গাড়ি খুব বিখ্যাত। কেন? টাটা সুমো, টাটা ইন্ডিকা, টাটা এই, টাটা ওই, টাটা ন্যানো, ঠিক আছে, ওগুলো সব গাড়ি ফাড়ি অটো ফটো আছে। তো কেন বিখ্যাত? কেন কি ওরা ইন্ডিয়ান কাস্টমারের উপর বেস করে, ইন্ডিয়ান কাস্টমারদের যেগুলো দরকারি তা সেইগুলোর উপর বেস করে প্রোডাক্ট বানায়। সেই জন্য ওরা ইন্ডিয়ান কাস্টমারকে বা ইন্ডিয়ান মার্কেটকে খুব ভালো করে চেনে। সুতরাং এই জন্য ওদের ব্যবসা টিকে, ওদের উদ্যোগটা টিকে আছে। বুঝতে পারলে তো? সুতরাং একটা তোমার কাস্টমার বেস কীরকম, তাদের ক্রয় ক্ষমতা কীরকম, সেটা তোমার পরিষ্কার ধারণা না থাকে তুমি কিন্তু মার্কেটে ভালো বিজনেস করতে পারবে না। নেক্সট বলছে নন ইকোনমিক ফ্যাক্টর, এইগুলো একটা ক্রুশিয়াল, এটা বোঝা খুব মুশকিল এই জিনিসগুলো। তবে এই জিনিসগুলো বোঝার আগে একটা বলি, তোমরা এই জিনিসগুলো বুঝতে গেলে হাইপোথেটিক্যালি চিন্তা করো। ঠিক আছে। আচ্ছা, নন ইকোনমিক এতক্ষণ আমরা বললাম ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, মার্কেট, এগুলো সবই হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর, যেগুলো কিনা তোমাকে বিজনেসকে বলে মানে বিজনেস আরও দাঁড়াবে কি দাঁড়াবে না, বা ডিপেন্ড করে বিজনেস এন্টারপ্রেনারশিপ ডিপেন্ড করে চারটে বড় বড় ফ্যাক্টরের উপর, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, মার্কেট এর উপরে। ঠিক আছে। এবার আমরা আসছি নন ইকোনমিক ফ্যাক্টর। নন ইকোনমিক ফ্যাক্টর, ঠিক আছে, তার মধ্যে দুটো বড় বড় ভাগ আছে, সোশ্যাল কন্ডিশন, একটা ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ফ্যাক্টর। সোশ্যাল কন্ডিশনের মধ্যে কী পড়ছে? লেজিটিমেসি অফ এন্টারপ্রেনারশিপ, সোশ্যাল মোবিলিটি, মার্জিনালিটি অ্যান্ড সিকিউরিটি। আর সাইকোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে পড়ছে নিড ফর অ্যাচিভমেন্ট, উইথড্রল অফ প্রেশার্স।
এর মধ্যে যাওয়ার আগেই বলে দিই জিনিসগুলো কী। তো নন ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে দুটো বড় বড় জিনিস আছে। তুমি যে সোসাইটির মধ্যে বাস করছো সেই সোসাইটির একটা বিরাট চিহ্ন থাকে। অর্থাৎ আহ, এখন যদি তুমি যে সোসাইটিতে বাস করো বা তোমাদের পাড়াতে বা তোমাদের পরিবারের মধ্যে যদি এন্টারপ্রেনারশিপকে খুব একটা প্রাধান্য না দেওয়া হয় তাহলে কিন্তু তুমি তোমার পক্ষে এন্টারপ্রেনারশিপের দিকে যাওয়া খুব মুশকিল। কারণ এখন যদি তোমার বাবা কাকারা বা তোমার পরিবারের লোকজন খালি বলে ব্যবসা করবি, ব্যবসা করতে লাভ হয় না, লোকসানই হয়, কেন ফালতু সরকারি চাকরি কর, তাহলে তোমার কি হবে, এন্টারপ্রেনারশিপের দিকে তোমার মন যাবে না। এটাই হচ্ছে, বা তোমার কাকারা বললো বা জেঠুরা বললো আমাদের বংশে না কেউ কোনোদিন ব্যবসা করেনি, এই যে কথাটা বললো না, এইটা হচ্ছে লেজিটিমেসি অফ এন্টারপ্রেনারশিপ। এই যে কথাটা বলা হলো, আমাদের বংশে না কেউ কোনোদিন ব্যবসা করেনি। হ্যাঁ, যে আমাদের যে সোসাইটিতে বাস করি, যে কাস্টে বাস করি, আমাদের এখানে কাস্ট আবার তো গোড়ার জিনিস, বিরাট জিনিস আমাদের এখানে কাস্ট, সোসাইটি। সুতরাং বা আমাদের পাড়া বা আমাদের পরিবার, সবচেয়ে বড় পরিবার, পরিবারের মধ্যে যদি ব্যবসা করার রীতি না থাকে তাহলে সেখানে কিন্তু ব্যবসা করা খুব মুশকিল। হ্যাঁ, কারণ এক্সাম্পল উদাহরণ দিচ্ছি তোমাকে, যে গুজরাটিরা দেখবে ও যত ভালো পড়াশোনা হোক না কেন ঠিক ব্যবসার দিকেই যাবে, পশ্চিমবঙ্গে যাবে না, আইবিএস আইপিএস ডব্লিউবিসি অফিসার হবে কিন্তু ব্যবসার দিকে সহজে যাবে না। ঠিক আছে। আচ্ছা, পরিবারের একটা ব্যাপার থাকেই। এই জন্য দেখবে উইপ্রো কোম্পানির যে যে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন আজিম প্রেমজি, তার বাবাও কিন্তু ব্যবসাদার ছিলেন। টাটা, টাটা পারিবারিক পরিবারগতভাবে ব্যবসাতে জড়িত। বিড়লা, বিড়লা পরিবারগতভাবে ব্যবসাতে জড়িত। গোদরেজ পরিবারভাবে জড়িত। বাজাজ পরিবারভাবে জড়িত। তার বাবা করেছে, কাকা করেছে, তার জেঠু করেছে, তার দাদু করেছে, ব্যবসা সবাই করেছে। সুতরাং এই যে তাদের সেই জন্য তাদের ব্যবসা করার প্রতি একটা ঝোঁক আছে, বা উদ্যোগ, নতুন নতুন উদ্যোগে আসার একটা ঝোঁক আছে। কিন্তু তোমার পরিবার থেকে যদি তোমাকে বলে যে আমাদের 14 পুরুষে কেউ ব্যবসা করে বাবা তুই করবি, লোকসান হয়ে যাবে, এইটাকে বলে লেজিটিমেসি অফ এন্টারপ্রেনারশিপ। মানে আদৌ কি আমি, মানে আমাদের পরিবার থেকে সাই দেবে? ঠিক আছে। সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল মোবিলিটি মানে হচ্ছে যে, আচ্ছা আমি এর মধ্যে যাচ্ছি এবার, এটা করে সোশ্যাল মোবিলিটি ইনভলভস দ্য ডিগ্রি অফ মোবিলিটি। আমি লেজিটিমেসি অফ এন্টারপ্রেনারশিপ বলেছি। হ্যাঁ, social mobility involves the degree of mobility, both social and geographical, and the nature of mobility channels within a system. সোশ্যাল মোবিলিটি মানে হচ্ছে যে, ধরো আমাদের ভারতবর্ষে অনেক কাস্ট আছে, অনেক সম্প্রদায় আছে। একটা সম্প্রদায় ধরো ব্যবসাটাকে ভালো করে ভালো চোখে দেখে না, ঠিক আছে। তো সেই সম্প্রদায় যদি ব্যবসাটাকে ভালো করে দেখে না, এটাকে বলে সোশ্যাল মোবিলিটি। যে সমাজে একটা বর্গ আছে যারা ব্যবসা বাণিজ্যকে তার ভালো চোখে দেখে না, সুতরাং ব্যবসা বাণিজ্য কেউ করে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে মার্জিনালিটি। যে মার্জিনালিটি মানে কি, যারা একদম সোসাইটির একদম প্রান্তিক, ধরো মানে কি বলবো, ধরো আদিবাসী যারা আছে, বা একদম সমাজের প্রান্তিক যারা আছে, হ্যাঁ, তাদের মধ্যে ধরো শিক্ষার আলোয় তো পৌঁছায়নি। হ্যাঁ, বা সেরকম বা পৌঁছালে খুব কম পৌঁছেছে। সুতরাং সেখানে তো আশা করতে পারবে না সেখান থেকে বিরাট বিরাট ব্যবসাটা উঠে আসবে। ঠিক আছে। আমেরিকাতে স্টিভ জবস বলো বা ওয়ারেন বাফে বলো, তোমাকে ল্যারি পেজ বলো, সার্গে বিন বলো, এত এত জেফ বেজোস বলো, এত এত বড় বড় ব্যবসাদার, টেসলা, এত তোমাকে এলন মাস্ক বলো, এত ব্যবসাদার রয়েছে। কেন আমেরিকাতেই, কেন কেন কি আমেরিকার মধ্যে ওই জিনিসগুলো রয়েছে। আমেরিকার সোসাইটির মধ্যে না কেউ কাউকে আটকায় না যে তুমি ব্যবসা করবে না, তুমি সরকারি চাকরি করবে, এখানে কেউ কাউকে এভাবে আটকায় না। বা কেউ বলে না যে আমাদের পরিবারের মধ্যে কেউ করেনি সুতরাং তুইও করতে পারবি না, এটা কেউ বলে না। বা এটা কেউ বলে না যে তুই আজকে ছোট জাতের বলে তুই ব্যবসা করতে পারবি না, সেটাও কেউ বলে না। ঠিক আছে। সুতরাং যেখানে, বা কিন্তু যেখানে যেখানে বলে সেখানে, বা যেখানে যেখানে এরকম একটা ডিস্টিংশন আছে, ভেদাভেদ আছে, সেখানে কিন্তু মানুষ সহজে উদ্যোগপতি ব্যবসা হতে চায় না। আচ্ছা, সিকিউরিটি, সিকিউরিটি is a significant factor for entrepreneurial development. If individuals are fearful of losing their economic assets or of being subjected to various negative sanctions, they will not be inclined to increase their insecurity by behaving entrepreneurially. বলছে
যে এমন একটা সময় যদি সোসাইটি দাঁড়িয়ে থাকে, বিশেষ করে এই যে করোনার সময়টা দেখো, এখন লোকে কিন্তু সবসময় ভয় পেয়ে আছে। লোকে কিন্তু জামা কিনতে যাচ্ছে, না বুট কিনতে যাচ্ছে, না ওয়াশিং মেশিন কিনতে যাচ্ছে, না টিভি কিনতে যাচ্ছে, কিচ্ছু কেনাকাটা করতে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ মানুষের ইনকাম কমে গেছে এবং আস্তে আস্তে আহ, মানে কি দিন খুব খারাপের থেকে আরও খারাপ হচ্ছে। সুতরাং আহ, মানুষের যে সিকিউরিটি বোধ সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং কমে যাচ্ছে বলেই সে নতুন কিছু করার জন্য ব্যবসা আর করতে চাইছে না। কারণ আমি বুঝতে পারছি যে এই সময়টা ব্যবসা করার জন্য ভালো সময় নয়, কারণ লোকে কিছু কিনতে চাইছে না। লোকে যদি কিনতে চায় তবে তোমার ব্যবসা দাঁড়াবে। এখন তুমি যদি দেখো যে লোকের কেনাকাটা বন্ধ করে দিয়েছে বা কেনাকাটা অনেক কমে দিয়েছে, সেখানে তুমি নতুন উদ্যোগ করে তুমি কি করতে পারবে? কিছু করতে পারবে না। সুতরাং লোকে যদি নিজের সম্পত্তি সম্বন্ধে বা নিজের অ্যাসেট সম্বন্ধে যদি ভয় পেয়ে যায় যে আমাকে না গুছিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু সেই সমাজে বা সেই সম্প্রদায়ে বা সেই সমষ্টিতে তুমি কখনোই এন্টারপ্রেনারশিপ ভালো আনতে পারবে না। আচ্ছা, আরও যেটা এবার এতক্ষণ ধরে তো সোসাইটির কথা বললাম, ইকোনমিক ফ্যাক্টরের কথা বললাম, এইবার আরেকটা বলছি, সেটা হচ্ছে পুরোপুরি সাইকোলজিক্যাল, মানে অর্থাৎ মানুষের মাথার মধ্যে আছে। মানুষের মাথায় দেখো, মানুষের কিন্তু যদি সে চেষ্টা করে বা যদি সে মনে করে যে আমি এটা করবই, করে দেখাবো, ঠিক আছে, আমি নতুন কিছু অ্যাচিভ করে দেখাবো, আর বন্ধু বান্ধবকে দেখিয়ে দেবো যে আমার ব্যবসা করতে পারি বা আমি নতুন কিছু করতে পারি, আর আমার পরিবারকে দেখাবো যে আমি নতুন কিছু করে দেখাতে পারি, প্রথাগত যে চিন্তাধারা তার বাইরে গিয়ে করবো, ঠিক আছে, এই যে মানসিকতা, এটাকে বলে নিড ফর অ্যাচিভমেন্ট, অর্থাৎ কোনো কিছু করে দেখা। স্রেফ এই তাগিদেই কিন্তু মানুষ অনেক কিছু নতুন আহ, উদ্যম গ্রহণ করে এবং ভালো ভালো জিনিস তৈরি করে, ঠিক আছে। সুতরাং অনেক এন্টারপ্রেনার আছে যারা স্রেফ নতুন কিছু করে দেখাবে বলে এন্টারপ্রেনারশিপ গ্রহণ করে। যেমন ফর এক্সাম্পল গুগল। গুগল কি করেছে যে, হয়তো ওকে অনেকেই বলেছে যে কি এটা কি সফটওয়্যার, হ্যাঁ, এখানে খালি ওয়ার্ড টাইপ করলে ওই কী সব সার্চের রেজাল্ট বেরোয়, হ্যাঁ, তো এতে তো ব্যবসা হবে কিন্তু কি করে? আজকে দেখো, গুগল এই যে সিম্পল, তুমি একটা ওয়ার্ড দাও তার সার্চ রেজাল্ট বেরোবে, বিভিন্ন ওয়েব পেজ দেখাবে, এর উপর বেশ করে কোটি 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 টাকা কামাচ্ছে। কি করে কামাচ্ছে? কারণ সে নতুন একটা জিনিস, সে লোকে লোকে অনেকে ওকে বলেছিল যে হবে না, টিকবে না, কিছু হবে না, এরকম ভবিষ্যৎ নেই, কিন্তু ও চাইছিল না আমি কিছু করে দেখাবো, এই তাগিদটা ও ফিল করেছিল, তাই না? তো সেটাকে বলা হচ্ছে নিড ফর অ্যাচিভমেন্ট। এবং দেখা যায় যে জাপানে যখন তোমরা জানো কিনা জানি না, তোমরা যদি ইতিহাস পড়ো তো জানবে যে জাপানে প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপানি জাপান দেশটা কিন্তু খুব কষ্টে মানুষ হয়েছে, সে অর্থে বলতে গেলে। প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপানিগুলো এত পরিশ্রম করা শুরু করলো, এত খাটাখাটনি করা শুরু করলো যে গোটা জাতির মধ্যে একটা উদ্যম চলে এলো যে আমাদেরকে নতুন কিছু করে দেখাতে হবে, ঠিক আছে। কাজেই দেখা গেল অনেক কলকারখানা হলো, একদম জাপান তত্তর করে এগিয়ে গেল, যে এখন জাপানে যতগুলো ভালো ভালো কোম্পানির নাম শুনেছি সব ওই সময়টা হয়েছিল, ঠিক আছে। তো নিড ফর অ্যাচিভমেন্ট হচ্ছে যে নতুন কিছু করে দেখানো, কোনো কিছু অ্যাচিভ করে দেখানো, এই তাগিদটা যদি মানুষের মধ্যে থাকে বা সমষ্টির মধ্যে থাকে, শুধু মানুষ না, একটা মানুষের কথা বলছি না, সমষ্টির মধ্যে থাকে, মানে সমষ্টির আমেরিকা কিন্তু এটা সমষ্টির মধ্যে আছে, সবাই ওখানে কিছু করে দেখানোর চেষ্টা করছে। এই জন্য না ওখানে একটা এন্টারপ্রেনার তো নয়, কতগুলো এন্টারপ্রেনার, হ্যাঁ, ওখানে কতগুলো এন্টারপ্রেনার রয়েছে দেখো তো, ঠিক আছে। উইথড্রল অফ সোশ্যাল, নেক্সট পয়েন্ট, উইথড্রল অফ সোশ্যাল রেসপেক্ট। এটা দুটো ভাবেই হতে পারে, যে ধরো একটা মানে সম্প্রদায় আছে বা সমষ্টি আছে বা একটা পরিবার আছে যার সব হারিয়ে ফেলেছে, যাদের স্টেটাস আর নাই। যেমন এটা বলতে চাইছি যে যখন ইংরেজরা ভারতবর্ষ দখল নিল, ঠিক আছে, 200 বছর, আজ থেকে 250 বছর আগে যখন ভারতবর্ষ ইংরেজদের আন্ডারে চলে গেল, তখন কি, তখন ভারতবর্ষ কয়টা ভারতীয় ভালো বড় বড় কোম্পানি খুলতে পেরেছে? একটাও না। সে পরের দিকে হয়তো টাটা ফাটা খুলতে পেরেছিল, বিড়লা টাটা এরা খুলতে পেরেছিল, কিন্তু এত যেভাবে দেখছো যাদেরকে এত কলকারখানা সবগুলো ভারতীয়, কি করে হলো? কেন কি যখনই ইংরেজরা দেশ থেকে চলে গেল, তখন ওই যে বোঝাটা ওরা আমাদের কাঁধের উপর রেখেছিল যে আমাদের দ্বারা কিছু হবে না, আমরা মানে
মানুষের পর্যায়ে পড়ি না, ব্যবসা বাণিজ্য আমাদের দ্বারা হবে না, এসব এই যে বোঝাটা, মানসিক বোঝাটা আমাদের উপর চাপিয়ে গিয়েছিল, সে যখন একবার ফুস করে চলে গেল, তখন দেখা গেল মানুষ, এই দেশেরই মানুষ ব্যবসা করে দেখিয়ে দিল। বিড়লা, গোদরেজ, আম্বানি, হ্যাঁ, তারপরে রিলায়েন্স, জিও, আর কত রকমের কোম্পানি এখন ছেয়ে গেছে। আর ব্রিটিশ আমলে কি এতগুলো কোম্পানি ছিল? ছিল না। ঠিক আছে? সুতরাং মানুষের মধ্যে দেখা যায় যে একটা স্টেটাস, সেই স্টেটাসটা যদি হারিয়ে ফেলে এবং নতুন করে পুনরুদ্ধার করার চেষ্টা করে, হ্যাঁ, তাহলে এন্টারপ্রেনারশিপ বেড়ে যাবে। উল্টোটাও হতে পারে, খুব বিত্তশালী দেশ কিন্তু আস্তে আস্তে কিছু করার মানসিকতায় চলে যাচ্ছে। ঠিক আছে? যে স্টেটাসটা আগে ছিল সেটা আর নেই, তখন কি হয়, এন্টারপ্রেনারশিপ আবার কমতে যাবে, পড়ে যাবে। ঠিক আছে? গভর্নমেন্টের অ্যাকশন যদি বলতে হয় তো বলতে হবে যে গভর্নমেন্টের একটা পলিসি থাকে প্রত্যেক বিজনেসম্যান বা উদ্যোগপতিদের উপর, একটা পলিসি থাকে। কারণ দেখো, আলটিমেটলি যদি দেশে ব্যবসা বাণিজ্য না হয় তাহলে ট্যাক্স আসবে না, ট্যাক্স যদি না আসে তাহলে গভর্নমেন্ট সরকার চলবে কেমন করে? সুতরাং ট্যাক্স আসা, ব্যবসা বাণিজ্য হওয়া, নতুন নতুন ব্যবসা বাণিজ্য হওয়াটা খুব জরুরি। কিন্তু জরুরি বললে তো হবে না, এটাকে আইন করে জরুরি করা দরকার। এই জন্যই দেখবে মিনিস্ট্রি অফ কমার্স, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, এসব বিভিন্ন দপ্তর রয়েছে। কেন রয়েছে? যাতে করে ইন্ডাস্ট্রিকে আরও বেশি সাহায্য করা হয়, যাতে ইন্ডাস্ট্রি বা উদ্যোগপতিরা আরও বেশি সাহায্য পায়, ট্যাক্স যাতে কম দিতে লাগে, ফাইল চালাচলের ফ্যাকড়াগুলো কম করতে কম কম হয়ে যায়। তারপরে হচ্ছে তোমার আহ, এসব যদি কম হতে থাকে তাহলে উদ্যোগপতিরা আরও ইন্টারেস্টেড হবে যে ব্যবসা বাণিজ্য করার জন্য, তাই না? সুতরাং গভর্নমেন্টের একটা পলিসি থাকতে হবে। এবং শুধু তাই না, এই যে উদ্যোগপতি যে ব্যবসা করতে চাইছে তাকে লোন দিতে হবে, সে লোন নিয়ে ব্যবসা করবে, সে ব্যবসা তো মুনাফা হবে। সুতরাং এটা একটা গভর্নমেন্ট পলিসি, পুরোটা একটা গভর্নমেন্ট পলিসি যে কি দেশটাকে সে কীভাবে চালাবে, কীভাবে সে উদ্যোগপতিদের টাকা দেবে, কীভাবে সে পুরোনো স্বপ্নগুলো বাস্তবায়িত করার জন্য মানুষকে টাকা ধার দিয়ে তাকে পথে দাঁড় করিয়ে দেবে। সুতরাং এই যে পন্থাটা, এই পন্থাটা কিন্তু বাইরের দেশে খুব রয়েছে, আমাদের দেশেও আছে, যদিও আস্তে আস্তে ব্যবসা করার দিকে মানুষের ঝোঁক বাড়ছে। তো এইভাবে গভর্নমেন্ট এখন হচ্ছে এই, ঠিক আছে? গভর্নমেন্টের কী রোল ব্যবসা বাণিজ্য করার জন্য বা উদ্যোগপতি করার জন্য? ঠিক আছে, আমি যেটা বললাম এতক্ষণ। ঠিক আছে, আজ এখন এতটুকুই, আবার পরের ক্লাস পড়া আছে। হ্যাঁ।